বাঙালির শেষ পাতে একটু চাটনি ছাড়া চলে না। তাই চাটনি যদি বানাতেই হয় তাহলে এভাবে বানিয়ে দেখো, সবার খুব পছন্দ হবে। এখানে আমি একটা ঝুড়িতে 500 গ্রাম পাকা লাল টমেটো নিয়েছি। টমেটোগুলো বোটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পারফেক্ট চাটনি বানানোর আগে অবশ্যই খেয়াল করবে যাতে টমেটোর কালারটা খুব সুন্দর থাকে, তাহলে দেখতে বা খেতেও খুব ভালো লাগে। বোটা ছাড়িয়ে টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবার পর দুফালা করে কেটে নিচ্ছি। টমেটোর বীজ খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয়, তাই বীজটা ঠিক কীভাবে বাদ দিয়ে দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে চাটনি বানানোর জন্য 500 গ্রাম টমেটো নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেবে। সমস্ত টমেটোগুলো কেটে নেবার পর একটা প্যানে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে একটু নুন হলুদ মিশিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে 1-1.5 মিনিট এগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। কিছুক্ষণ বয়েল করে নেবার পর এগুলোকে একটা ঝাঁঝরি থালায় নামিয়ে নেব, যাতে করে সমস্ত জলটা বেরিয়ে যায়। এখন পুরোপুরি গরম আছে, একটু ঠান্ডা হলে এগুলোকে রেডি করে নিচ্ছি। টমেটোগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এভাবে চেপে বীজটাকে ফেলে দিতে হবে। আর বাইরের খোসাটা বাদ দিয়ে ভেতরের মাংসটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। টমেটোর চাটনিটা তোমরা অনেকভাবে বানিয়েছো, এভাবে একবার বানিয়ে দেখো। বীজ সহ টমেটোর চাটনি করলে সেটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই বীজগুলো এভাবে ফেলে দেওয়াই ভালো। আর যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা অবশ্যই ফেলে দেওয়া উচিত। এবার এগুলোকে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। একটা প্যান গরম করে এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পাঁচফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এর সঙ্গেই মিশিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ। কাজু কিশমিশগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নেবার পর পেস্ট বানিয়ে রাখা টমেটোগুলো মিশিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারে লেগে থাকা টমেটো পেস্টের সঙ্গে 1 চামচ জল মিশিয়ে সেটাও দিয়ে দিলাম। সঙ্গে 1 চিমটি নুন দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেবার পর মিশিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কালারটা আরও সুন্দর হবে। এবার এতে মিশিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কিছু খেজুর আর সঙ্গে কিছুটা পরিমাণ আমসত্ত্ব। এর সঙ্গেই দিয়ে দিলাম 200 গ্রাম আখের গুড়। মিষ্টির পরিমাণ অনুযায়ী আরও 1/2 কাপ পরিমাণ চিনি মিশিয়ে দিলাম। চিনির ব্যবহারে অসুবিধে থাকলে গুড়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনি গুড় খুব সুন্দর করে টমেটো পেস্টের সঙ্গে মিশে গেলে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো আর সঙ্গে 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার মিশিয়ে দেওয়ার জন্য ফ্রিজ ছাড়াও কিন্তু এই চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যে ভাজা মশলা গুঁড়োটা ব্যবহার করলাম সেই রেসিপিটি এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তবুও বলছি। জিরে, ধনে, পাঁচফোড়ন, মৌরি, মেথি, শুকনো লঙ্কা খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া একটা মশলা। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে রান্না করে নেবার পর চাটনিটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে একবার সার্ভ করে দেখিয়ে দিলাম। টমেটোর চাটনি এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যাই হোক, দুর্দান্ত স্বাদের টমেটোর চাটনি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।